আজকে ছিল আমাদের মায়াপুরের তৃতীয় দিন। সকালবেলা আমরা রুম লক করে বেরিয়ে গেলাম। সবাই আমরা একবারে রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমরা যাব নবদ্বীপ ঘুরতে। আমরা মায়াপুরে দুদিন ভরা খুব সুন্দর কাটালাম, তাই আমাদের নবদ্বীপটি বাকি ছিল। এখন আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আর আজকের ব্রেকফাস্ট আমরা করে নিলাম ছেঁড়া পরোটা। তোমরা এই ছেঁড়া পরোটা অনেকেই খেয়েছো, আর কিভাবে বানায় আমি সব ডিটেলসে ভিডিওতে দিলাম। তারপর আবারও হুট করে আমাদের চোখে পড়লো পেয়ারা মাখার দিকে, তো আমরা নিয়ে নিলাম পেয়ারা মাখা, সাথে আবার কামরাঙ্গা মাখাও নেওয়া হলো। যদিও আমি খাবো না, প্রচন্ড টক ছিল কামরাঙ্গা মাখা। আমি তো পেয়ারা মাখাই খেয়েছিলাম, কারণ এখানে ধনেপাতা দিয়ে বেশ ইউনিক স্টাইলে পেয়ারা মাখা আমার তো বেশ ভালো লেগেছে। ওদের পেয়ারা মাখা আগের দিন অল্প খেয়ে মন ভরে নিতে ওরা আবারও রিভিউ। পেয়ারা মাখা খেয়ে আমরা রওনা দিলাম ঘাটের দিকে, যেখান থেকে আমরা নবদ্বীপ যাওয়ার লঞ্চ ধরবো। হুট করে দেখি ওখানে 5 টাকার আমলকি মাখাও বিক্রি হচ্ছিল। আমি আবার 2 প্যাকেট নিয়ে নিলাম। তারপর আমরা আবারও 10 টাকা টিকিট কেটে উঠে পড়লাম সবাই মিলে লঞ্চে। আমাদের যে যার মতো সিটে বসাবো। তারপর আমাদের শুরু হলো সেই অপরূপ দৃশ্য দেখা। আর এই দৃশ্যটা ছিল দুটি নদীর সঙ্গম। আর কি সুন্দর লাগলো না দেখতে। আর দেখো বন্ধুরা, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মায়াপুরের নতুন মন্দির। তারপর আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছে গেলাম, আর ওখানে আমি নিয়ে নিয়েছিলাম পুদিনা গলি। ওখানে গিয়ে আমার ভাই মিষ্টি দই নিয়েছিল, সেটাও দারুণ টেস্ট। ওখানে রায়া নামে একটি নিরামিষ হোটেলে আমরা লাঞ্চ করার জন্য ঢুকলাম। আমরা খবর পেলাম যে ওখানে নাকি একেবারে পিওর ভেজ আইটেম পাওয়া যায়। প্রথমেই আমাদের সার্ভ করা হলো মহাপ্রভু চৈতন্য দেবের ভোগ প্রসাদ। তারপর একে একে ভাত, ডাল, পাপড় ভাজা, একটা সবজি, সোয়াবিনের তরকারি, ধোকার ডালনার তরকারি, সাথে সুস্বাদু আমের চাটনি। তারপর আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে গেলাম গুপ্ত বৃন্দাবনে। সেই মিউজিয়ামটি দেখার জন্য কিন্তু 10 টাকা টিকিটও নিয়েছিল। তারপর হুট করে রাম ভক্তের সাথে দেখা হয়ে গেল। তারপর আমরা পৌঁছে গেলাম নিমায়ের জন্মস্থান। সেই জায়গাটি ঘুরে তারপর আমরা চলে গেলাম 10 টাকা টিকিট কেটে সেই 60 ফুট উঁচু চৈতন্য দেবের বিগ্রহ দেখতে। তারপর আমরা ধীরে ধীরে এগোতেই দেখি বিশাল উঁচু একটি বিগ্রহ। আমাদের কিন্তু দেখে দারুণ লাগলো। 60 ফুটের বিগ্রহ, তোমরা বুঝতেই পারছো বন্ধুরা কতটা উঁচু। আর চারিদিকে খুব সুন্দর বিভিন্ন রকমের মূর্তিগুলোর সাহায্যে বেশ মাইথোলজিক্যাল পুরনো স্টোরিগুলো এখানে কিন্তু শো করা। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কিন্তু বিভিন্ন রকম লীলা, তারপর তার ছোটবেলা জীবন কাহিনী সবকিছুই মূর্তিগুলোর মাধ্যমে কিন্তু মেনশন করা হয়েছে। তারপর আমরা চলে গেলাম শ্রীকৃষ্ণের মিউজিয়াম, যেখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার এবং পৌরাণিক সেই কাহিনীগুলোকে সুন্দরভাবে তুলে দেওয়া। সেখানেই ছিল পঞ্চদত্ত, তারপর নরসিংহদেব, তারপর ছিল একটি গোপাল। আর গোপাল ঠাকুরের ঠিক উল্টো দিকেই ছিল রাধাকৃষ্ণের সেই বিগ্রহ। আর এই গোপাল ঠাকুরটা কিন্তু দোলনার উপর ছিল। আমি আবার একটু দোল খাওয়ালাম। আর দেখো বন্ধুরা, এই গোপাল ঠাকুরটা কি সুন্দর না। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে এলাম আবার সেই 60 ফুট উঁচু চৈতন্য দেবের মূর্তির সামনে কিছু ফটোশুট আর ভিডিও শুট করার জন্য। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, রোদে ঝলমলা ভরা, বেশ দারুণ ফটো আসছে। তারপর আমরা চলে এলাম বিষ্ণুপ্রিয়া দেবীর সেই বাড়িতে, যেখানে উনি থাকতেন। আর বাড়ি ঘরগুলো আশপাশটা দেখেই মনে হচ্ছে অনেক বছর পুরনো। এবার আমরা চলে এলাম সেই জায়গাতে যেখানে এর আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি, যেখানে অনেকগুলি হরিণ আছে আর খুব সামনের থেকে দেখা যায়। চলো এবার তোমাদের ভালোভাবে দেখাবো যে আমরা কত সুন্দর হরিণগুলোকে সামনের থেকে দেখেছি এবং স্পর্শ করেছি। আর এখানে কিন্তু বিভিন্ন রকম বয়সের হরিণ ছিল। আর এখানে সংস্থার লোকেরা কিন্তু বেশ এই হরিণগুলোকে ভালোভাবেই যত্নে রেখেছে। আমি তো কোনোদিনও স্বপ্ন ভাবিনি যে এত কাছ থেকে হরিণকে ছুঁয়ে দেখব। আর এখানে কিন্তু হরিণকে খাওয়ানোরও বেশ ব্যবস্থা ছিল, তাই আমরা সবাই মিলে খাওয়ালাম। তারপর আমার হুট করে চোখ পড়লো সেখানে একটি দোকান, যেখানে অনেক রকমের সুন্দর সুন্দর ঠাকুরের মুকুট বিক্রি হচ্ছিল। তারপর অনেকটা সময় ঘোরার পর আমাদের কিন্তু অনেক খিদেও পেয়ে গিয়েছিল। সেই ফুচকাওয়ালার কাছ থেকে টিনা প্রথমে কিন্তু ফুচকাটি টেস্ট করে দেখলো, বললো দারুণ। আমি আবার ফুচকা বেশি পছন্দ করি না, তাই ঘুগনি নিয়ে। এবার আমি তোমাদের দেখাবো নবদ্বীপ স্টাইলে কিভাবে চুরমুর বানাতে হয়। যদিও অ্যাকচুয়াল চুরমুর রেসিপির সাথে কোনো মিল পেলাম না। চুরমুরের সব আইটেমের মধ্যে এখানে ঘুগনি আর টমেটো সস মিলানো। তারপর আমাদের সার্ভ করলো। আর যদিও এটা না খেয়ে দেখলে একদমই বোঝা যাবে না যে কেমন হয়েছে। অ্যাকচুয়ালি এটা পাপড়ি চাটের মতোই হচ্ছে। এখানে দইও দিল, এমনকি ঝুড়ি ভাজাও দিল। খেতে বেশ ভালোই লেগেছিল, কিন্তু এটা চুরমুরের মতো হয়। তারপর সেই মহাদেবের বড় বিগ্রহের সামনে আমরা যেতে পারিনি, কারণ তখন বন্ধ ছিল। তারপর ঘোরা কমপ্লিট করে আমি চলে গেলাম গঙ্গা জল। গঙ্গা জল দিয়ে আমি ভালো করে মুখও ধুয়ে নিলাম, সবাইকে ছিটিয়ে নিলাম, আর এটাতে করে বাড়ির জন্য। তারপর চোখে পড়লো সেই অসুস্থ পাখিটি, যেটি উঠতে পারছে না, আর মৌদির কোলে কি সুন্দর আদরও খাচ্ছে। তারপর আবারও দেখা হয়ে গেল সেই রাম ভক্তের সাথে। এবার আমরা 5 টাকা টিকিট কেটে বোটে উঠলাম। আমরা লঞ্চে অনেকবার ট্রাভেল করলেও এই ছোট নৌকাতে করি। আর এই বোটে তোমরা যদি নদী পার করো তাহলে কিন্তু সঙ্গমটি দেখতে পারবে। তারপর সন্ধ্যে হতে আমরা চলে গেলাম মায়াপুরের সেই থিয়েটার, যেখানে নিমায়ের ছোটবেলা ঘটনাটি খুব সুন্দরভাবে তুলে দেখানো হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।